গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় 10 বছর ধরে ঝুঁকিপূর্ণ একটি ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এমন আশঙ্কা থাকা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ এই ভবনে শিক্ষকগণ বাধ্য হয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমাদের ক্লাস ভিজে যায়, আমাদের বই খাতা সব ভিজে যায়। এই যে বাইরে থেকে পানি আসে, আমাদের শার্ট ভেঙে বই খাতার পরে মাথার পর পরে আমাদের এই ক্লাসে পড়তে ভয় লাগে। আমি ক্লাস করতে ভয় হয়, আমাদের একটা নতুন ভবন দরকার। 1987 সালে স্থাপিত হয় উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের 151 নং বদরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। 2014 সালে 3 কক্ষ বিশিষ্ট ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়, কিন্তু নতুন ভবন না পাওয়ায় ঝুঁকি নিয়েই চলছে পাঠদান কার্যক্রম। 151 নং বদরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি 2014 সালের পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের কাছে বারবার জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটি নতুন ভবন এখানে আসেনি। এখানে পাঠদান চলাকালে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের ভবন না থাকার কারণে আমরা উক্ত পরিত্যক্ত ভবনেই ক্লাস নিচ্ছি। বারবার উপজেলা শিক্ষা অফিসে নতুন ভবন নির্মাণের জন্য পত্র দিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ বিদ্যালয় সংশ্লিষ্টদের। তবে বিদ্যালয়টিতে অতি দ্রুত একটি নতুন ভবন নির্মাণ করা হবে বলে জানান উপজেলা শিক্ষা অফিসার। এই ভবনটি বর্তমানে বিধ্বস্ত। এই ভবন সম্পর্কে এবং এই বিদ্যালয়ের নতুন ভবনের জন্য ইতোমধ্যে অধিদপ্তরে এটা লেখা হয়েছে। তো যেহেতু পিডিপি 4-এ ছাড়া আমাদের নিয়ে সেমিনার করেছেন, কর্মশালা করেছেন, পিডিপি 5-এ এই ভবনটা আসবে বলে আমরা আশ্বস্ত হয়েছি। বর্তমানে এই বিদ্যালয়টিতে 59 জন শিক্ষার্থী রয়েছে। এ সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দাবি অনতিবিলম্বে বিকল্প ভবনে শিক্ষা কার্যক্রম স্থানান্তর করে নতুন ভবন নির্মাণ করতে হবে। গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান বুলুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।